কোরআনের একটা হক আছে যে কোরআনের সাথে আপনার প্রতিদিন দেখা হবে, আপনি মুসহাফটা খুলবেন, হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নাজিল করেছেন, এটা শুরু থেকে শেষ পর্যন্ত যাবেন, সেই টার্গেটে একটা ধারাবাহিক আপনার তেলাওয়াত থাকবে। বাকি হ্যাঁ আমলের নিয়তে আমলের কিছু সূরা থাকবে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসুন আয়াতান মিনাল কোরআন হিয়াল মানিআ, আপনি তাবারাকাল্লাযী ঘুমানোর আগে পড়লে সেটা কবরের আযাব থেকে বাঁচাবে, সেটা আপনি আমল করেন, অসুবিধা নেই, ওকে ফাইন। আপনি দিনের শুরুতে ইয়াসিন পড়বেন, ওকে ফাইন। সন্ধ্যায় আপনি ওয়াকিয়া পড়বেন, ফাইন। কিন্তু আপনি কোনো কোরআন খতম নাই, আপনি শুধু এটা এটা পড়ছেন, মৌসুমী কোরআন তেলাওয়াতকারী এবং স্বার্থের কোরআন তেলাওয়াতকারী, যে আমার এখন এটা দরকার এই জন্য না। কোরআন আমার কাছে কি চায়, আমি কোরআনের কাছে কি চাই সেটা না। কোরআন কি চাই এটা দেন, কোরআন আপনার জীবনে সব কিছু দিবে। এই কোরআন এমন বরকত, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, কোরআন হলো বরকতময়। এই কোরআন যেখানে রাখবেন ওই জায়গা বরকত হবে, এই কোরআনে যেখানে তেলাওয়াত করবেন সেখানে বরকত হবে, কোরআন পড়ে ফু দিবেন বরকত হবে, কোরআন তেলাওয়াত করে শুরু করবেন ওই কাজটা সফল হবে। তো এই জন্য কোরআনকে সার্বিকভাবে আমাদের নেওয়া। হ্যাঁ আমরা বোঝার জন্য বিষয়ভিত্তিক কোরআন স্টাডি করব, যেমন রোজা আসছে, রমজান সংক্রান্ত আয়াতগুলো আমি পড়লাম, মানে এটা তাফসীর পড়লাম, গবেষণা করলাম। হজ আসছে, হজ সংক্রান্ত আয়াতগুলো, এটা হলো কোরআন আন্ডারস্ট্যান্ডিংয়ে সারা বছর ব্যাপী যে আমার প্রোগ্রাম, তার মধ্যে এক একটা টাইমে বিশেষভাবে এক এক জায়গায় আমি ফোকাস করছি সেটা। কিন্তু এটা যেন না হয় যে আমি কোরআনের মানে গবেষণা বিশেষজ্ঞ না। আপনি গবেষণা করতে করতে নামাজ তো পড়েন না, নামাজ পড়ার টাইম নেই। কোরআনের আপনি জিকির বিশেষজ্ঞ না, আপনি কোরআন কি চাই সেটাই আপনি নিন। এটা হলো কোরআন গবেষণার, কোরআনের একটা হক। কোরআন ছাড়া একটা দিন যেন আমার না যায়। একটা দিন কোরআন আমি পড়তে পারি না, আমার ওইটা দিন লসের, ওই দিন আমার কান্নার, ওই দিন আমার বেদনার, ওই দিন আমার ক্ষতির, এটা যেন ফিল হয়। এভরি ডে উই হ্যাভ টু মিট উইথ কোরআন। প্রত্যেক দিন আমার আল্লাহর সাথে দেখা করতে হবে। আল্লাহর সাথে দেখা করার জন্য আল্লাহর কোরআন, কালামুল্লাহ, কিতাবুল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে ইবাদতের ক্ষেত্রে, চমৎকার একটা নোট আল্লাহ নবীর পক্ষ থেকে, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল সেটাই যেটা এত হাজার মাইলের, এত বিশাল ওজনের না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন জেনারেল আল্লাহর কাছে প্রিয় ওই আমল যেটা নিয়মিত করা হয়, যদিও সেটা পরিমাণে কম হয়, আমাদের নিয়মিত করা উচিত। আপনি একটা কথা বলেছেন যে মানে আমরা এই কোরআন টাইম ম্যানেজমেন্টটা কীভাবে করবো, সেই কথাটা যদি আমরা বলি, দেখেন মসজিদ হারামের একজন বিখ্যাত ইমাম খতিব, তেলাওয়াত যার তেলাওয়াতে পুরো পৃথিবী মোহিত, শেখ ইয়াসির আদ-দাওসারি ওনার নাম। তিনি বলেন যে আমরা আমাদের এই প্রাত্যহিক জীবনে আমরা বলি যে কোরআন পড়ি না, সময় পাই না, কিন্তু প্রতিদিন আপনার মোবাইলে কি পরিমাণ সময় যাচ্ছে। জাস্ট কোরআনের সময়টা মোবাইল নিয়ে নিয়েছে, আপনি কোরআনের সময়টা কোরআনকে দিয়ে দেন। তো উনি বলছেন যে আমি আপনাকে ভাই চ্যালেঞ্জ করে বলছি, আপনি একটা দিন কোরআন দিয়ে দিন শুরু করেন, অর্থাৎ দিনের শুরুতে কোরআন তেলাওয়াত করেন, তারপরে সারাদিনে কাজ করেন ওই দিন, আর আরেক দিন কোরআন না পড়ে শুরু করেন ওই দিন। 2 দিনের আউটপুটটা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বরকত কীভাবে দেন। শেখ রাতেব নাবলুসি, সিরিয়ার একজন বিখ্যাত শায়েখ এবং পৃথিবীর একজন শ্রেষ্ঠ স্কলারদের মধ্যে একজন, তিনি বলছেন যে আপনি কোরআনকে তার সঠিক টাইমে আনেন, কোরআন সারাদিনে আপনার রুটিন ঠিক করে দেবে। না আমি কোরআনের পড়ার সময় পাই না, এটা ফালতু কথা। কোরআনকে সময় দেন, কোরআন আপনার সারাদিনের রুটিনকে ঠিক করে দেবে। সুবহানাল্লাহ।